এই ইসিমটি পাঠ করতে করতে যে কোনো ব্যক্তির সামনে উপস্থিত হবেন, যে কোনো ব্যক্তির সামনে যাবেন, সে আপনার প্রেমে পাগল হবে। আপনি যদি তাকে কোনো প্রকার কোনো প্রস্তাব দেন, তাহলে আপনার প্রস্তাব সে মানতে রাজি হয়ে যাবে, এক বাক্যে ইনশাল্লাহ রাজি হয়ে যাবে। তবে সাবধান, কেউ যেন কুপ্রস্তাব কোনো মহিলাকে না দেন, অথবা কোনো মহিলা কোনো পুরুষকে যেন কুপ্রস্তাব না দেন। আজকের এই আমলটি 100% একটি কার্যকরী এবং আমলি একটি ভিডিও আমি আপনাদের মাঝে দিলাম। এই আমলের মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তিকে বশ করতে পারবেন, আপনি বাধ্য করতে পারবেন। হ্যাঁ, কোনো প্রকার খাওয়াইতে হবে না, কোনো জিনিস খাওয়াইতে হবে না, কোনো তাবিজ করতে হবে না, অথবা তাকে কোনো কিছু করতে হবে না। জাস্ট একটি ইসিম, এই নামটি আপনি ওজিফা করতে করতে আপনি তার সামনে যাবেন, কোনো সমস্যা নেই। কঠিন কোনো মানে কি বলে ওজিফা নই। আপনি জাস্ট তার সামনে যেতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময়ের ভিতরে আপনি শুধু এই ওজিফাটা পাঠ করবেন, বাস হয়ে যাবে। আপনি তার সামনে গিয়ে যা বলবেন সে তাই প্রস্তুত হবে আপনার কথা মেনে নিতে, আপনার প্রস্তাব রাজি হতে ইনশাআল্লাহ। বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনারা এই আমলটি করতে পারেন। দেখা গেল যে কোনো স্বামী যদি বদমেজাজি হয়, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া যদি পূর্ণ না করে স্বামীর কাছে কোনো কিছু চাইতে গিয়ে যদি ভয়ভীতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে ওই স্ত্রী স্বামীর জন্য আমলটি করতে পারেন। আপনার স্বামী আপনার কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। সম্মানিত দর্শক, এমনই পরীক্ষিত একটি আমলের কথা আজকে আমি জানিয়ে দিচ্ছি। ধৈর্যের সাথে যদি ভিডিওটি এখন থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি চাইলেই আমলের মাধ্যমে যে কাউকে বশ করতে পারবেন। সে হোক আপনার অফিসের কোনো বস অথবা অফিসের কোনো কর্মচারী। দেখা গেছে আপনি একটি অফিসের কাজকর্ম করেন, আপনার উপর কাজের অনেক প্রেশার চাপিয়ে দেয়, যা আপনার সাথে তার কথা ছিল না, অথবা এগুলো যে কাজগুলো দিচ্ছে বাড়তি কাজ, এগুলো আপনার কাছে অপছন্দনীয়, অথবা এর মাধ্যমে কোনো বেনিফিট আপনি পাচ্ছেন না, কিন্তু বস হিসাবে আপনাকে চাপিয়ে দিয়ে আপনি নাও করতে পারেন না, আপনি হাও করতে পারেন না, এরকম একটি সিচুয়েশনে আপনি পড়ে যান, পরিস্থিতির মধ্যে আপনি আটকে যান। সম্মানিত দর্শক, তো আপনি চাইলে আপনার অফিসের বসের জন্য অথবা অফিসের যে কোনো কর্মচারীর উদ্দেশ্যে আপনি আমলটি করতে পারেন। স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমলটি করতে পারেন, স্ত্রী স্বামীর ক্ষেত্রে আমলটি করতে পারেন, সন্তানাদের ক্ষেত্রে আমলটি করতে পারেন। অবৈধ কোনো মানুষের জন্য এই আমলটি প্রযোজ্য নয়, আপনারা কেউ করবেন না। তবে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনি যদি একটি মেয়ের সাথে অথবা একটি ছেলের সাথে দীর্ঘদিন যাবত রিলেশন করেছেন, যেটা ইসলামী হারাম, সেটা আপনি করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনি বিয়ে করতে চাচ্ছেন, এখন ওই মেয়ে অথবা ছেলে রাজি না, সেক্ষেত্রে আপনি এই ওজিফাটা করে তার সামনে যাবেন, আপনি বিয়ের প্রস্তাব দিবেন, সে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। বিয়ের জন্য সে পাগল দিবানা হয়ে যাবে। স্বামীর জন্য আমলটি করবেন, স্বামী স্ত্রীর কথা শুনবে। স্ত্রীর জন্য আমলটি করবেন, স্ত্রী স্বামীর কথা শুনবে। সন্তানাদি যদি অবাধ্য থেকে, তাহলে ওই অবাধ্য সন্তানাদির জন্য আমলটি করবেন। তারা পাগলের মতো আপনাদের প্রস্তাবগুলো তারা মেনে নিবে, অথবা কথা শুনবে, অথবা মানবে। প্রিয় দর্শক, সে আমলটি করার জন্য আপনাকে কোনো কিছু খাওয়াতে হবে না, পান করতে হবে না, কোনো সাধনা করতে হবে না, সিদ্ধি লাভ করতে হবে না, কিছুই করতে হবে না। জাস্ট আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনি ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন, ওযুর মাধ্যমে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। যখন ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবেন, 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপরে আপনারা মহান আল্লাহ তাআলার এই সিফতি নামটি ওজিফা করবেন। কতবার করবেন সেটার কোনো নির্দিষ্ট নাই, আপনি তার কাছে যাইতে যতবার পড়তে পারেন। সেই ইসিমটি হচ্ছে ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু। এরকম ভাবে আপনি পড়বেন আর হাঁটবেন, তার কাছে যাবেন, গিয়ে আপনার কাঙ্ক্ষিত চাওয়া অথবা পাওয়া তার কাছে প্রস্তাব পেশ করবেন। ইনশাল্লাহ সে আপনার জন্য পাগল দিবানা হবে, পাগল হয়ে যাবে, আপনার জন্য আসক্ত হবে, আপনার জন্য দিবানা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি বুঝতেই পারবেন না, এত দ্রুত কার্যকরী হয়ে যাবে। বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এমনটি হবে। স্ত্রী, স্বামী যদি বদমেজাজি হয় অথবা স্ত্রী যদি বদ মেজাজি হয়, তাহলে তাদেরকে বশ করার জন্য আমলটি করতে পারেন যে কেউ। আপনি যতবার আপনি তার কাছে যাবেন, এই নামটি ওজিফা করবেন, ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু, ইনশাল্লাহ সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন না এত অলৌকিকভাবে আপনার জন্য সে পরিবর্তন হয়ে যাবে। যে মানুষটা আপনার কথা শুনলে রেগে যেত, ফেগে যেত, বিভিন্ন রকমের অশালীন অসাধু কথাবার্তা বলতো, গালিগালাজ করতো, মন্তব্য করতো, সে ব্যক্তিটা আপনার জন্য মাথাটা গাড়টা এভাবে নুয়ে দিবে, ঝুঁকিয়ে দিবে, আপনার প্রেমে আসক্ত হয়ে যাবে। যারা আমলটি করতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে 3 বার আমিন আমিন লিখবেন, ইনশাল্লাহ অনুমতি পেয়ে যাবেন।